হযরত কারি জুনাইদ আল হাবিবি সাহেব কুমিল্লা হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সের সাউন্ডটা আর অনেক বাড়বেন, হ্যাঁ? বক্সগুলো আমার দিকে ঘুরায় দিবেন যাতে আমার কানে সাউন্ড আসে, আমার কানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا
إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: من قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، وقرأ 3 آيات من آخر سورة الحشر، وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسيا، وإن مات في ذلك اليوم مات شهيدا، وإن قالها حين يمسي كان بتلك المنزلة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا معبود الا اللہ،
لا معشوق إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है बस जान लिया मैं तेरे पहचान वही है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागा नबाशी शायद के निगाह कुनदागा नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम नरेंद्रपुर दक्षिणपाड़ा मस्जिद माद्रासा और युव समाजेर उद्योगे आयोजित 14तम वार्षिक अजीमुशान वाज व दुआर महफिलेर आज 15 अक्टोबर 2023 बरकतपूर्ण এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি ঝিনাইদহ 4 আসনের সম্মানিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহিব
আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রাজু আহমদ রনি লস্কর সাহিব। বরকতপূর্ণ এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছিলেন যিনি ঝিনাইদহ পুরাতন রেজিস্ট্রি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী সাহিব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন ইতিপূর্বেই কালার বাজার মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি গাজী এমদাদুল্লাহ আল হুসাইনি সাহিব দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহিব KSBM, আরো অনেকেই বরকতপূর্ণ এই মজলিসে কথা বলেছেন। অনেক অতিথি রয়েছেন যাদের নাম যদিও পোস্টারে আসে নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই মাহফিলের জন্যে। বাদাল আসর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক বক্তারাই আপনাদেরকে বয়ান শুনিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে। আপনারাও ধৈর্য সহকারে বাদাল মাগরিব থেকে, কেউ কেউ বাদাল এশার থেকে, কেউ কেউ মাত্র, কেউ কেউ 1 ঘন্টা আগে আজকের এই বরকতপূর্ণ মোবারক মজলিসে বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে কিছু বয়ান শোনার জন্য এসেছেন, বসে আছেন। শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে জানাবেন এই মোবারক মজলিস পেয়ে আপনারা প্রত্যেকে খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? কম না বেশি? তাহলে শুরুতেই আজকের এই মাহফিলের কমিটি বৃন্দ যারাই রয়েছেন, এই মাহফিলের শুরু থেকে নিয়ে পর্যন্ত ডেট করার পর থেকে যারাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, লাইট প্যান্ডেলের সব কিছুর ব্যবস্থা করে আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়িয়া আমিন। আপনারাও যারা কষ্ট করে মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে মোটর সাইকেল, বাইসাইকেল করে এসেছেন, আমরা বক্তারাও যারা দূর দূরান্ত থেকে এসেছি, আল্লাহ পাক আমাদের সবাইকেই উভয় জাহানে কল্যাণকামী করুক, দুনিয়াতে আল্লাহ পাকের মর্জি অনুসারে কল্যাণকামী করুক, আখেরাতে আমাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতটাকে উপহার দিক। সকলে পড়িয়া আমিন। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে গতকালকেও যেটা ছিল জাস্ট ফিল্ড, শুধুমাত্র একটা মাঠ, কিন্তু মদিনাওয়ালা নবীর হাদিসের ভাষ্য মতে আজকে এটার কোনো মাঠ নয়, সাধারণ মাঠ নয়। কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে বিদায় নবীর ভাষ্য মতে এটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আমাদেরকে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে দয়াময় মুনিব, যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ওই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে, মালিকের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে লাভ না ক্ষতি? দুনিয়ার চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি হয় নাকি বেজার হয়?
মেম্বার অফ পার্লামেন্টের প্রশংসা যদি তার অগোচরে অথবা তার সামনে প্রকাশ্য দিবালোকে করা হয়, খুশি হয় না না বেরাজ হয়ে যায়? বক্তা সাহেবের স্লোগান আর প্রশংসা যদি বক্তা সাহেবের সামনে করে, বক্তা সাহেব মনে মনে কয়, বাপরে বাপ, দেখছুনি কি সুন্দর করে স্লোগান দিয়ে আমারে বরণ কইরা আনে, মনে মনে খুশি হয়। দুনিয়ার ব্যক্তির যদি ব্যক্তি প্রশংসা করে যদি খুশি হয়, আল্লাহ পাকের বান্দারা যদি আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ খুশি হয় না? কথা বলেন না কেন? খুশি হয় না? এই জন্য ওই রব যদি আমার প্রতি খুশি হয়, ওই রব যদি আমার প্রতি রাজি হয়, ওই রব যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আমার উপরে জুলুম করে, নির্যাতন করে, পৃথিবীর কোনো ব্যক্তি সবাই মিলিয়া যদি আমারে টাইনা হেসরাইয়া সমাজের নিম্ন স্তরেও যদি নিতে চায়, আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো কথা, কোনো কাজ আমাকে কিচ্ছু করতে পারবে না। মান লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা আল্লাহ যার হয়ে যায়, মাওলা দ্যাট মিন্স গার্জিয়ান, অভিভাবক। আমার অভিভাবক যদি আল্লাহ হয়, পৃথিবীর আর কোনো ঠেকা আমার আছে? আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক। কে? কথা বলেন না কেন? আল্লাহ যার হয়ে যায়, স্পষ্ট ঘোষণা, ফালাহুল কুল, পৃথিবীর সব কিছু তার হয়ে গেছে। কারণ আসমান, জমিন, পাহাড়, ওট, গরু, দুম্বা, ছাগল, বকরি, যা কিছু পৃথিবীতে আছে, এই সব কিছুর মালিককে, খালিককে। তাহলে আল্লাহ যেহেতু মালিক, আল্লাহ যদি আমার হয়ে যায়, এই পৃথিবীর সব কিছু কার? আমার না? আমার। এই জন্য আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি বানাতে হবে। এই জন্যই তো আল্লাহ স্পষ্ট ঘোষণা সূরাতুল কাহফের একদম শেষ আয়াতে আল্লাহ জানাইছেন, তুই যদি আমারে সন্তুষ্ট করে আমার দিদার চাও, তাহলে তোর কাজ করা লাগবে দুইটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আশা করে তার রবের মোলাকাত। কার? আল্লাহর মোলাকাত, আল্লাহর সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা করে, লিকা রাব্বি, তার প্রতিপালক, তার রবের মোলাকাত, দুইটা কাজ করবে। কয়টা? ফালইয়ামাল আমালান সালিহা, এক নম্বরে সে নেক আমল করবে। দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে পৃথিবীর কোনো ব্যক্তিকে কশ্চিনকালেও মিলাবে না, শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। কয়টা গুণ লাগবে? দুইটা গুণ। এক নম্বরে কি? নেকা আমল। কি লাগবে? এক নাম্বার। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি কি আপনাদের যেই ভাষা, এই ভাষার একদম বিপরীত কথা বলি? আপনারা বাংলা ভাষাভাষী, আমিও তো বাংলা ভাষাভাষী মানুষ। হয়তো আপনার বাড়ি ঝিনাইদহ, আমার বাড়ি কুমিল্লা, এতটুকুই ডিস্টেন্স, এতটুকুই পার্থক্য। সব মিলিয়ে আমাদের ভাষা এক, আমাদের চলা এক, আমাদের চাল চলন এক, সবই কিছুই আমাদের এক। একটু কিছু কিছু দিক থেকে হয়তো বেশ কম হতে পারে, কিন্তু আমার কথা তো আপনারা বুঝতেছেন, তাই না? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে একটু আওয়াজ দেওয়া লাগবে। আল্লাহর মোলাকাত পাওয়ার জন্য কয় গুণ লাগবে? কয় গুণ? এক নাম্বার নেক আমল, দুই নাম্বার শিরিক মুক্ত ইবাদত। কি লাগবে? শিরিক মুক্ত ইবাদত। এবার শিরিক মুক্ত ইবাদতের মাঝে মাজারের মধ্যে সিজদা আছে? আজকেও তো আসার সময় দেখছি, আজকেও যাত্রাবাড়ি পুস্তকলা পার হয়ে দেখবেন এক বিশাল বড় মাজার আছে,
আমি নিজে দেখতেছি মাজারের সামনে গিয়ে সে সিজদা দিচ্ছে, আমি নিজের চোখে দেখেছি, কাউকে দেখাই নেই, সোজা হেঁটে চলে আসছি। কি করব? এত বয়ান, এত মাহফিল, এত ওয়াজ, খুতবায় বয়ান, জুমার মধ্যে বয়ান, বক্তার বয়ান, ফেসবুকে বয়ান, ইউটিউবে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, এত বয়ান শোনার উপরে কই একটু অত চেঞ্জিং নাই লাইফে। এই জন্য আমাদের চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, আমলের লাইনে অগ্রগামী হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সূরাতুল হাসর থেকে কথা বলবো। কোন সূরা? সূরা হাসর জীবনে শুনেন নাই, নাম শুনছেন নাকি? আমগো সবার কাছে এক পুরাতন সূরা নাকি? ছোটবেলা থেকেই তো নাম শুনে বড় হয়েছি, সূরা হাসর। আজকেও মনে হয় বাদাল মাগরিব এখানে একজনে দাঁড়ায় অথবা বৈশা সূরা হাসর তিলাওয়াত করছে, কনফার্ম। প্রত্যেকটা মাহফিলেই মাগরিবের পরে একজনের মাইক নিয়ে কি সুন্দর করে সুর দিয়ে দেখে না সূরা হাসর পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। পড়ে না? পড়ে। বাদাল মাগরিব পড়ে। ফজরের পরে ইমাম সাহেব 10 জন 12 জন 15 জন 20 জন মুসল্লি নিয়া যারা আল্লাহর ভয়ে ফজরে আসে, এদেরকে নিয়ে সুন্দর করে দেখবেন ইমাম সাহেব এদেরকে নিয়ে সুন্দর করে সূরা হাসর পড়ে। এই সূরা হাসরের শেষ 3 আয়াত নিয়ে আজকে আমার কথা। কয় নাম্বার? 59 নাম্বার সূরা। এই সূরাতে মোট আয়াত সংখ্যা হচ্ছে 24টি। আমি কথা বলবো 22, 23, 24 এই 3টা আয়াত নিয়ে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সূরাতুল হাসর এই 3 আয়াত এত দামি কেন? ফজরের পড়লে কি পরিমাণ ফায়দা, মাগরিবের পরে পড়লে কি পরিমাণ ফায়দা, এত দামি কেন? এত দামি হওয়ার একমাত্র কারণ হলো এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার যে সিফাতি গুণবাচক দামি দামি নামগুলো, ওই আসমাউল হুসনার প্রায় 14টা নাম আল্লাহ পাক এই সূরা হাসরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ এনেছেন। পড়েন না সুবহানাল্লাহ।